আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আবার আমরা উপস্থিত হয়েছি এই পবিত্র রমজান মাসে। রমজান এ মাস শুধু সিয়ামের মাস নয়, এ মাস হল সর্বাত্মক ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, দানের মাস। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কথা বলবো ইসলামের ৫টি স্তম্ভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হল জাকাত। বিশেষ করে রমজান মাসে জাকাত আদায় করার যে বিশেষ ফজিলত রয়েছে, কুরআনুল করিম ও সহি হাদিসের আলোকে সেই বিষয়টি আজ আমরা বিস্তারিত জানব। প্রশ্ন হল, আমরা কি সত্যিই জানি জাকাত কি, কেন দিতে হবে, কতটুকু দিতে হবে, কাকে দিতে হবে, এবং রমজানে জাকাত দিলে কি বিশেষ পুরস্কার মেলে? আপনি যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে চান, তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তন করে দেবে। জাকাত সংজ্ঞা, অর্থ ও ইতিহাস। জাকাত আরবি শব্দ জাকাহ থেকে এসেছে। এই শব্দের মূল ধাতু হল জাকা, যার অর্থ হল পবিত্রতা, পিউরিফিকেশন, বৃদ্ধি ও প্রবৃদ্ধি, গ্রোথ, বরকত, ব্লেসিং এবং প্রশংসা, কমেন্ডেশন। তাই জাকাত দেওয়ার মাধ্যমে একজন মুসলমান তার সম্পদকে পবিত্র করেন এবং আল্লাহর রহমতে সেই সম্পদে আরও বরকত আসে। পরিভাষায় জাকাত। ইসলামী পরিভাষায় জাকাত হল নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর নির্দিষ্ট হারে, নির্দিষ্ট খাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের একটি অংশ বাধ্যতামূলকভাবে প্রদান করা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, জাকাত হল সম্পদের সেই নির্দিষ্ট অংশ যা আল্লাহ তাআলা নির্দিষ্ট হকদারদের জন্য নির্ধারণ করেছেন। জাকাতের ঐতিহাসিক পটভূমি। জাকাত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই নয়, বরং পূর্ববর্তী নবী রাসূলদের শরীয়তেও জাকাতের বিধান ছিল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া আউহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আমি তাদের প্রতি ওহী পাঠিয়েছিলাম ভালো কাজ করতে, নামাজ কায়েম করতে এবং জাকাত দিতে, এবং তারা আমারই ইবাদত করত। সূরা আম্বিলা ৭৩। এই আয়াত থেকে বোঝা যায় জাকাত মূলত সকল নবী রাসূলের শরীয়তেই ছিল। ইসলামে আনুষ্ঠানিকভাবে জাকাত ফরজ হয়েছে হিজরতের ২য় বর্ষে। মদিনায় হিজরতের পর মুসলমানদের একটি সুসংগঠিত সমাজ গড়ে উঠলে জাকাতের বিধান পূর্ণরূপে প্রবর্তিত হয়। কুরআনুল কারিমে ৩২টিরও বেশি জায়গায় সালাতের সাথে সাথে জাকাতের উল্লেখ করা হয়েছে। এটি প্রমাণ করে যে ইসলামে জাকাতের গুরুত্ব ঠিক সালাতের মতোই অপরিসীম। আয়াত ১, সূরা বাকারা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা ৪৩। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ও জাকাতকে পাশাপাশি উল্লেখ করেছেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি প্রমাণ করে যে ইসলামের দুটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত হল সালাত ও জাকাত। আয়াত ২, সূরা তাওবা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন, আর তাদের জন্য দোয়া করুন। নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি স্বরূপ। সূরা তাওবা ১০৩। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে জাকাত প্রদান করলে সম্পদদাতা নিজেও পবিত্র হয়ে যান। অর্থাৎ জাকাত দেওয়া শুধু অপরের উপকার নয়, এটি নিজেরও আত্মশুদ্ধির মাধ্যম। আয়াত ৩, সূরা তাওবা। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে, তাহলে তারা দ্বীনের মধ্যে তোমাদের ভাই। সূরা তাওবা ১১। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে জাকাত ইসলামের এমন একটি মৌলিক বিষয় যার উপর ঈমানদার ও কাফিরের মধ্যে পার্থক্য হয়। আয়াত ৪, সূরা বাইয়িনা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীনা হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ।
তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে। এটাই সঠিক ও সুপ্রতিষ্ঠিত দিন। সূরা বাইয়িনা ৫। সুবহান আল্লাহ! আল্লাহ তাআলা এখানে বলছেন যে জাকাত হল দীনে কাইয়িমা, সঠিক ও সুপ্রতিষ্ঠিত দিনের অংশ, অর্থাৎ জাকাত ছাড়া দিন অপূর্ণ। আয়াত ৫, সূরা রুম। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত দাও তারাই প্রকৃতপক্ষে বহুগুণ বৃদ্ধি পায়। সূরা রুম ৩৯। এই আয়াতে আল্লাহ তাআলা একটি অসাধারণ প্রতিশ্রুতি দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দেয়, আল্লাহ তার সম্পদ বহুগুণে বৃদ্ধি করে দেন। কুরআনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে জাকাতের ফরজিয়ত ও গুরুত্ব বর্ণিত হয়েছে। হাদিস ১, ইসলামের ৫ স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সওমি রমাদানা। ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের উপর। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা। সহিহ বুখারী ৮, সহিহ মুসলিম ১৬। এই হাদিসটি সর্বাধিক প্রসিদ্ধ হাদিসগুলোর একটি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে জাকাত ইসলামের ৫টি মূল ভিত্তির একটি। যে ব্যক্তি জাকাত আদায় করেন না তার ইসলাম অপূর্ণ। হাদিস ২, জাকাতের মাধ্যমে পবিত্রতা। আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। সাদকা গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুনান তিরমিজি ২৬১৬, হাসান সাহি। এই হাদিসটি কতটা শক্তিশালী একটি দৃষ্টান্ত দিচ্ছে। আমরা জানি আগুনকে পানি ছাড়া নেভানো যায় না, ঠিক তেমনি গুনাহের আগুনকে সাদকা ও জাকাত ছাড়া নেভানো কঠিন। হাদিস ৩, মুয়াজ রায়ের হাদিস। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠালেন, তখন তিনি বললেন, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তাদের জানিয়ে দাও যে আল্লাহ তাদের সম্পদে তাদের উপর সাদকা, জাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং তাদের গরিবদের মধ্যে বিতরণ করা হবে। সহিহ বুখারী ১৩৯৫, সহিহ মুসলিম ১৯। এই হাদিস থেকে বোঝা যায় জাকাতের মূল উদ্দেশ্য হল সম্পদের সুষম বিতরণ, ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে পৌঁছে দেওয়া। এটি ইসলামের এক অনবদ্য অর্থনৈতিক ব্যবস্থা। হাদিস ৪, জাকাত না দেওয়ার ভয়াবহতা। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরাআ লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষধর সাপে রূপান্তরিত করা হবে, যার মাথার দুপাশে দুটি কালো দাগ থাকবে এবং সেটি তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী ১৪০৩। আল্লাহু আকবার! এই হাদিস শুনে যে কোনো মুসলমানের হৃদয় কেঁপে উঠবে। যে ব্যক্তি জাকাত দেন না তার সম্পদ তার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এখন আমরা আজকের মূল বিষয়ে আসব। রমজান মাসে জাকাত আদায় করা কি বিশেষ ফজিলতের? এর কুরআন ও হাদিসে কি দলিল রয়েছে? রমজানের মর্যাদা। কুরআনের দলিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকানি। রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানুষের পথ প্রদর্শনার্থে এবং হিদায়তের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারীন রূপে। সূরা বাকারা ১৮৫। রমজান মাস এমন একটি বরকতময় মাস যেখানে কুরআন নাজিল হয়েছে। এই মাসে সকল আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। তাহলে জাকাত যদি এই মাসে আদায় করা হয় তার ফজিলত আরও কত গুণ বেশি হবে। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের বর্ণনা। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আজওয়াদান নাসি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন মানুষের মধ্যে, আর রমজান মাসে তিনি সবচেয়ে বেশি দান করতেন। হাদিসে আরও বলা হয়েছে, হিনা ইয়ালকাহু জিবরিলু কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালাতি। যখন জিব্রাইল আলাইহিসসাল্লাম তার সাথে মিলিত হতেন রমজানে, তখন তিনি কল্যাণ বিতরণে প্রবল বায়ুর থেকেও দ্রুততর হতেন। সাহি বুখারী 6, সাহি মুসলিম 2308। সুবহান আল্লাহ! প্রবল বায়ু যেভাবে দ্রুত গতিতে বয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সেভাবেই দান করতেন। রমজানে নেক আমলের সওয়াব বহুগুণ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়াহু। যে ব্যক্তি এই মাসে রমজানে একটি নফল আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, সে অন্য মাসে একটি ফরজ আদায়কারীর সমান সওয়াব পাবে। আর যে এই মাসে একটি ফরজ আদায় করে, সে অন্য মাসে ৭০টি ফরজ আদায়কারীর সমান সওয়াব পাবে। এই হাদিস থেকে স্পষ্ট, রমজান মাসে যাকাত, যা একটি ফরজ, আদায় করলে অন্য মাসের তুলনায় ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদরে যাকাত। যদি কেউ লাইলাতুল কদরে যাকাত আদায় করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ১০০০ মাস থেকেও উত্তম। সূরা কদর ৩। ১০০০ মাস মানে ৮৩ বছর ৪ মাস। যদি কেউ সৌভাগ্যক্রমে লাইলাতুল কদরের রাতে যাকাত আদায় করেন, তাহলে সেই একটি আমলের সওয়াব ১০০০ মাসের চেয়েও বেশি হবে। এটাই আল্লাহর কথা। অনেকেই প্রশ্ন করেন, আমার কি যাকাত দিতে হবে? কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হয়? আসুন কোরআন ও হাদিসের আলোকে এটি জানি। নিসাব হল সেই ন্যূনতম সম্পদ যা থাকলে যাকাত আদায় করা ফরজ হয়ে যায়। শর্ত হল এই পরিমাণ সম্পদ পূর্ণ ১ বছর চন্দ্রবর্ষ থাকতে হবে। স্বর্ণের নিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওয়াকিন সাদাকা। ৫ উকিয়ার কম রূপায় কোনো যাকাত নেই। সহিহ বুখারী ১৪৪৭। স্বর্ণের নিসাব ৮৫ গ্রাম বা ৭.৫ তোলা স্বর্ণ। রূপার নিসাব ৫৫৫ গ্রাম বা ৫২.৫ তোলা রূপা। যাকাতযোগ্য সম্পদ: নগদ অর্থ, সোনা ও রূপারু গহনা, ব্যবসায়িক পণ্য, শেয়ার ও বিনিয়োগ, কৃষিজ ফসল বিশেষ হার অনুযায়ী, পশু সম্পদ। যাকাতের হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফির রিক্কাতি রুবুল উশুর। রূপায় এবং নগদ অর্থে ৪০ ভাগের ১ ভাগ বা রুবুল উশুর যাকাত দিতে হবে। সহিহ বুখারী ১৪৫৪। অর্থাৎ মোট সম্পদের ২.৫% যাকাত দিতে হবে। উদাহরণ, আপনার কাছে ১ লাখ টাকা থাকলে ২৫০০ টাকা যাকাত দিতে হবে। ১০ লাখ থাকলে ২৫,০০০ টাকা যাকাত দিতে হবে। যাকাতের ৮টি খাত। কে পাবে যাকাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন কে কে যাকাত পাবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। নিশ্চয়ই সাদকা যাকাত হল ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মীদের জন্য, যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর নির্ধারিত ফরজ। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা তাওবা ৬০। এই একটি আয়াতে আল্লাহ তাআলা যাকাতের ৮টি খাত নির্ধারণ করে দিয়েছেন। ১. ফকির, যাদের কোনো আয় রোজগার নেই বা প্রয়োজনের অর্ধেকেরও কম আছে। ২. মিসকিন, যাদের কিছু আয় আছে কিন্তু প্রয়োজন পূরণ হয় না। ৩. যাকাত আদায়কারী কর্মচারী,
যারা জাকাত সংগ্রহ ও বিতরণের কাজে নিয়োজিত। 4 মুআল্লাফাতুল কুলুবু, নতুন মুসলিম বা যাদের মন জয় করা প্রয়োজন। 5 দাস মুক্তি, ফির রেকাবি, দাসদের স্বাধীনতার জন্য, বর্তমানে বন্দীদের মুক্তির জন্য। 6 ঋণগ্রস্ত, আল গারিমিনা, যারা অসহায়ভাবে ঋণে জর্জরিত। 7 আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহি, ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে। 8 মুসাফির, ইবনুস সাবিলি, পথে আটকা পড়া ভ্রমণকারী। রমজান মাসে এই 8টি খাতে জাকাত বিতরণ করলে অতিরিক্ত সওয়াব পাওয়া যায়, কারণ রমজান মাসে গরিব অসহায় মানুষের কষ্ট বেশি অনুভূত হয় এবং তাদের সাহায্য করার প্রয়োজনও বেশি। জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেকেই হয়তো জানেন না যে জাকাত না দেওয়ার পরিণতি কতটা ভয়াবহ। আল্লাহ তাআলা কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। কুরআনের সতর্কবার্তা: ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা ও রূপা সঞ্চয় করে রাখে এবং আল্লাহর পথে তা ব্যয় করে না, তাদের কঠোর যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা তওবা 34 নম্বর আয়াত। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়ৌমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদ উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে, বলা হবে, এটাই তা যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে, সুতরাং এখন যা সঞ্চয় করেছিলে তার স্বাদ গ্রহণ করো। সূরা তাওবা 35 নম্বর আয়াত। আল্লাহু আকবার! আমাদের সঞ্চিত সম্পদ যদি জাকাত না দেই, সেই সম্পদই কিয়ামতের দিন আমাদের শাস্তির হাতিয়ার হয়ে যাবে। হাদিসের সতর্কবার্তা: মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার। যে কোনো সোনা বা রূপার মালিক যদি তার হক অর্থাৎ জাকাত আদায় না করে, কিয়ামতের দিন সেই সোনা রূপা দিয়ে আগুনের পাত তৈরি করা হবে এবং তা দিয়ে তার পার্শ্বদেশ, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। সহিহ মুসলিম 987 নম্বর হাদিস। জাকাত দেওয়ার নিয়ম, আদব ও দোয়া। জাকাত দেওয়ার আগে নিয়ত। জাকাত ফরজ ইবাদত, তাই জাকাত দেওয়ার আগে মনে মনে নিয়ত করতে হবে, নাওয়াইতু আন উখরিজা যাকাতা মালি লিল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার সম্পদের জাকাত প্রদানের নিয়ত করছি। জাকাত দেওয়ার আদব: 1 ইখলাস, একনিষ্ঠতা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিন, লোক দেখানো নয়। 2 উত্তম সম্পদ দিন, আল্লাহ বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান করো। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত। 3 গোপনে দিলে ভালো, আল্লাহ তাআলা বলেছেন, গোপন দান প্রকাশ্য দানের চেয়ে শ্রেয়। 4 প্রাপককে সম্মান করুন, জাকাত গ্রহীতাকে অপমান করবেন না বা কৃতজ্ঞতা দাবি করবেন না। 5 দ্রুত আদায় করুন, জাকাত ওয়াজিব হওয়ার পর বিলম্ব করবেন না। রমজানে জাকাত দেওয়ার সময়: রমজানের শেষ 10 দিন, বিশেষত বিজোর রাতগুলোতে 21, 23, 25, 27, 29 রমজানে জাকাত দেওয়ার চেষ্টা করুন, কারণ এই রাতগুলোর যে কোনো একটে লাইলাতুল কদর হতে পারে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ 10 রাতের বিজোর রবগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারী 2017 নম্বর হাদিস। জাকাত দেওয়ার পর দোয়া। জাকাত গ্রহণকারী ব্যক্তি জাকাত দাতার জন্য এই দোয়া করুন: আজারাকাল্লাহু ফীমা আ'তাইতা ওয়া বারাকা লাকা ফীমা আবকাইতা ওয়া জাআলাহু লাকা তাহুরা। আল্লাহ তোমাকে যা দিয়েছে তার প্রতিদান দিন, যা অবশিষ্ট রয়েছে তাতে বরকত দিন এবং এটাকে তোমার জন্য পবিত্রতার মাধ্যম করুন। সুনান নাসাই 2462 নম্বর হাদিস। জাকাত দাতার জন্য ফেরেশতাদের দোয়া: মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন, একজন বলেন, হে আল্লাহ, যে দান করে তাকে তার বিনিময় দাও, অপরজন বলেন,
হে আল্লাহ, যে কৃপণতা করে তার সম্পদ নষ্ট করে দাও। সহি বুখারি 1442 নম্বর হাদিস এবং সহি মুসলিম 1010 নম্বর হাদিস। ভাবুন, প্রতিদিন ফেরেশতারা দানকারীর জন্য দোয়া করছেন। রমজানে যখন আমলের সওয়াব বহু গুণে বাড়ে, তখন ফেরেশতাদের এই দোয়ার মূল্য কি বহু গুণে বাড়বে না? রমজানে জাকাত, ব্যবহারিক পরামর্শ। কিভাবে জাকাত হিসাব করবেন? ধাপ 1, আপনার মোট সম্পদ হিসাব করুন, নগদ অর্থ প্লাস ব্যাংক ব্যালেন্স প্লাস সোনা রূপা প্লাস ব্যবসার মাল প্লাস বিনিয়োগ। ধাপ 2, নিসাবের সাথে তুলনা করুন, বর্তমান সোনা বা রূপার বাজার মূল্য অনুযায়ী নিসাব নির্ধারণ করুন। ধাপ 3, যদি আপনার সম্পদ নিসাবের বেশি হয় এবং 1 বছর ধরে থাকে, তাহলে মোট সম্পদের 2.5% জাকাত আদায় করুন। ধাপ 4, বিশ্বস্ত আলেম বা ইসলামিক জাকাত ক্যালকুলেটর ব্যবহার করুন। কোথায় জাকাত দেবেন? স্থানীয় মসজিদ এবং ইসলামিক সংগঠনের মাধ্যমে দিতে পারেন, প্রতিবেশী ফকির মিসকিনদের সরাসরি দিতে পারেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দিতে পারেন, বিধবা ও এতিমদের দিতে পারেন, বিশ্বস্ত জাকাত ফান্ডে দিতে পারেন। সতর্কতা: যারা জাকাত পাবেন না, মা বাবা, সন্তান সন্ততিদি, স্বামী স্ত্রী, নিজের পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না। ভরণ পোষণ অন্য বিষয়। ধনী ব্যক্তি, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, হাশেমি পরিবার, নবীজির বংশধরদের, বনু হাশেমদের জাকাত দেওয়া যাবে না। রমজানের এই সুযোগ হাতছাড়া করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস প্রতি বছর আসে, কিন্তু প্রতি বছর আসে কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এই রমজান হয়তো আমাদের শেষ রমজান। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যু আসার আগেই, নইলে সে বলবে, হে আমার রব, আমাকে আরেকটু সময় দিলে না কেন? তাহলে আমি দান সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। এই আয়াত শুনে কি আমাদের হৃদয় কাঁপে না? মৃত্যুর পর মানুষ আফসোস করবে, কিন্তু তখন আর কোনো সুযোগ নেই। সেই সুযোগ এখন আছে, এই রমজানে। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে এবং প্রতিটি শীষে রয়েছে 100টি দানা। সূরা বাকারা 261 নম্বর আয়াত। একটি বীজ থেকে 700টি দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 1 টাকা দান করলে 700 গুণ ফিরে পাবেন, আর রমজানে দিলে সেটি আরও বহুগুণে বাড়বে। তাই দেরি না করে আজই বসে যান, হিসাব করুন, নিয়ত করুন এবং এই রমজানেই আপনার জাকাত আদায় করুন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে জাকাত আদায় করার, রমজানের পরিপূর্ণ ফায়দা নেওয়ার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াল্লাহু আ'লামু বিস-সওয়াব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।